রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন আলিপুরদুয়ার জেলায় স্বরূপ তৃণমূল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, রান্নার জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি হলো। আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিলটি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার চৌপতি এলাকায় এসে শেষ হয়। কেন্দ্রীয় সরকার যেভাবে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের কথা কেন্দ্র ভাবছে না। এক লাফে সিলিন্ডার পিছু 60 টাকা দাম বাড়ায় সমস্যা বাড়বে সাধারণ মানুষের। সরকার ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। সাধারণ মানুষের উপর দিনের পর দিন অর্থনীতির বোঝা চাপিয়ে দিয়েছে। হঠাৎ করে রাতের অন্ধকারে জিনিসপত্রের দাম যেমন বাড়াচ্ছেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছে। গরিব মানুষের উপর যখনই আক্রমণ হয়, সাধারণ মানুষের উপর যখনই আক্রমণ হয়, মানুষের পাশে যেই দল দাঁড়ায় তার নাম তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করলাম। আগামী দিনে আরও আমাদের আন্দোলন ভয়ঙ্কর আকার নেবে। যতক্ষণ পর্যন্ত গ্যাসের মূল্য বৃদ্ধি না কমাচ্ছে, জিনিসপত্রের দাম না কমাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই গ্যাস বৃদ্ধির ফলে ঘরের গৃহিণীদের তো নানান ধরনের সমস্যায় মানুষের এমনি অর্থনৈতিকভাবে জিএসটির মাধ্যমে বা মোদী সরকার যেভাবে মানুষের পকেট ফাঁকা করছে, তার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। দিনের পর দিন অর্থনীতিকে বোঝা মানুষের উপর বেড়ে যাচ্ছে, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষের তো এটার অবশ্যই প্রতিবাদ করবে, প্রতিবাদ করা উচিত। আগামী 2026 সালে নির্বাচনে এই প্রভাব বাংলা থেকে বিজেপিকে বাংলার মানুষ উৎখাত করবে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা এই মোদী সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠবে 2026 সালে। আবারও জানাবো, রান্নার জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিলটি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার চৌপতি এলাকায় এসে শেষ হয়। কেন্দ্রীয় সরকার যেভাবে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি করছে তার বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের কথা কেন্দ্র ভাবছে না। এক লাফে সিলিন্ডার পিছু 60 টাকা দাম বাড়ায় সমস্যা বাড়বে সাধারণ মানুষের। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।